শেখ হাসিনা চালাক একটা মাল। আমি আপনাকে বলি কেন বলতেছি চালাক মাল, মানে হেতি সব আওয়ামী লীগ নেতাদের পাসপোর্ট নিয়ে মানে গণভবনে রাখা দিচ্ছে, কেউ যেন পালাতে না পারে। সবার পাসপোর্ট নিয়ে রাখা দিচ্ছে, সবার পাসপোর্ট রাইখা দিয়ে কেউ যেন পালাতে না পারে, এবার নিজেই পালাইছে। এখন আওয়ামী লীগ নেতারা করতেছে আমাকেও পাসপোর্ট রাইখা দিল, আমাদের পালাতে দিল না, নিজে পালাই গেল। এই কি মাল চিন্তা করতে পারেন। শেষ প্রশ্ন, আজকে সকাল থেকে সামাজিক চট করে ঢুকলে কট করে ধরে আপনাদেরকে জনগণের আদালতে আইনের কাঠামোর মধ্যে আপনাদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমাকে সেদিন এক রিক্সাওয়ালা বলতেছিল, স্যার আপনাকে একটু চিনি চিনি লাগে। আমি বললাম আপনি একটু চিনি চিনি। এদিকে আবার ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের ক্ষমতায় আসতে আইনি লড়াই শুরু করেছেন তিনি। অতি দ্রুত আবারও নতুন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। We take you to Bangladesh now, where a court has filed a murder case against the ousted Prime Minister Sheikh Hasina. প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার, এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সবার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে বলতে হয় দুঃখের সংবাদ। ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিকভাবে মামলা করলেন শেখ হাসিনা। দেশে আসার জন্য তুমুল লড়াই শুরু করেছে আন্তর্জাতিক মাধ্যমে। সে বর্তমানে ডক্টর ইউনূসের নামে মামলা করেছেন। এমন কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে অনেকে অনেকভাবে প্রশ্ন করেছেন। বাংলাদেশের আরেকজন প্রবীণ নেতা উনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই তাকে ফু দিয়ে উড়িয়ে দেব অথবা মেরে ফেলব। এদিকে আন্তর্জাতিক সংবাদ নিয়ে অনেকেই তোলপাড় সৃষ্টি করেছেন যে সত্যি কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নামে মামলা করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসছেন নাকি বসতে চাচ্ছেন। এমন প্রশ্নের ভিত্তিতে অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন। তবে এই মন্তব্যের পিছনে কোনো ভিত্তি আছে কি, এমন প্রশ্ন করলে অনেকেই বলেছেন যে এটা ভিত্তিহীন। কখনোই শেখ হাসিনা যুদ্ধ করে আর বাংলাদেশে উনি ঢুকতে পারবেন না, ঢুকলেই তার বিরুদ্ধে হাজার হাজার মামলা সৃষ্টি হয়েছে। চলুন আমরা কিন্তু বাংলাদেশ নিয়ে তো প্রচুর খবর হয়েছে, আজকে একটু হাসিনার খবর শুনুন। হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন, বহু দূর কিন্তু জল গড়াবে। আর এই যে ছপ্পর বাজরা সার্কাস পার্টি বসে আছে না, এই সার্কাস পার্টির কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে। আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাপিত্তেশ করে বসেছিলাম সেই খবরটা কিন্তু আপাতত পাওয়া গেছে। 500 টন বীজ দিবে শেখ হাসিনা ভারতকে। তো 500 টন মানে বিস্ময় প্রকাশ করেছিলেন। আজকে তাদের সরকারি 3000 টন ইলিশ দেওয়ার জন্য বলছে। মানে আমরা তাদের কাছ থেকে আরো আশা করবো হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি তারা মেরামত করবে। কেন বলছি, কেন মানে করবেই না কেন সেটা বলছি। বিধানচন্দ্র রায় 2023 সালেও তিনি মানসিক হাসপাতালে পরিচালক ছিলেন। কোন অনৈতিক হত্যা, কোন হত্যাকে আমরা সমর্থন করি না। যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোন কোন ক্ষেত্রে, আমরা পত্রিকার মাধ্যমে, আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি। ছাত্রলীগের কতিপয় লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাবমর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন এই সরকারের কার্যক্রমকে প্রস্তাবিত করার চেষ্টা করছেন। 15.5 বছর আপনাদের মোকাবেলা করা হয়েছে। আগামী দিনের গোটা বাংলাদেশের প্রত্যেকটি মুহূর্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে মোকাবেলা হবে ইনশাআল্লাহ। এই মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে, বিগত দিনে আপনারা 32 নম্বর যেভাবে মোকাবেলা করেছেন, বিগত দিনে হাতুড়ি লীগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন,
সন্ত্রাসীদের গডফাদার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন, ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ